সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের 12 মাসে 13 পূজা। এর মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। প্রতিমা সাজসজ্জায় চলছে ব্যাপক প্রস্তুতি। দক্ষ কারিগরের দীর্ঘদিনের প্রচেষ্টায় দেবী প্রতিমা যেন অপরূপ সাজে সজ্জিত হয়েছে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। দুর্গা মায়ের চরণে জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে আমন্ত্রণ জানাবে 9 এবং 10 অক্টোবর। এরপর বিদায় জানাবে 11 অক্টোবর। পূজাকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ততম ঢাকেশ্বরী মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বী দুর্গা পূজা মায়ের আশীর্বাদে সবাই ভালোভাবে পুজো যাতে সুখ দুঃখ নিয়ে শেষ করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা রোজগার থেকে মা দুর্গা দেবীকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাইব। প্রতি বছর শারদীয় শুভেচ্ছার জন্য অপেক্ষা করি। মা সবার সুখে রাখে, শান্তিতে রাখে, এই জন্য আমন্ত্রণ জানাই। মায়ের চরণে প্রার্থনা থাকে সবাইকে সুস্থ রাখুক, সুন্দর থাকুক, ভালো থাকুক। প্রতি বছরের তুলনায় এবছরও বাড়তি আমেজ যুক্ত হবে শারদীয় এই দুর্গা উৎসবে। তবে মূর্তি তৈরিতে ব্যবহৃত মাটি, খড়, বাঁশ, পাটেক্স সহ সবকিছুর দাম বৃদ্ধিতে অনেকটা লোকসানের মুখে কারিগররা। বলছে প্রতি বছরের তুলনায় এবছর মূর্তি তৈরির কাজ অনেকটা কম। প্রতি বছর প্রতিমা তৈরিতে যে মজুরি পেতাম তা দিয়ে ভালোভাবে চলা যেত। এবছর যে মজুরি পাবো তা দিয়ে 2 মাস চলতে পারবো না। প্রতিমা তৈরি করতে আমাদের অনেক জিনিস লাগে, কারণ মাটি খড় থেকে শুরু করে এর মধ্যে লাগে সাজসজ্জা, অলঙ্কার, কাপড় চোপড়, তারপর কাঠ, পাটেক্স, টুকরি, পাট, লোহা, লক্কর এবং বিভিন্ন ধরনের রং লাগে। এরপরে খরচ আছে আমাদের, ধরেন 4 জন লোক আমরা কাজ করতেছি, 4 জন লোকের খাওয়া দাওয়া বিভিন্ন বিষয়ে অনেক খরচ লাগে। এই খরচটা যে টাকা দেন প্রতি বছর মোটামুটিভাবে চলে যেত। যে বছর আমাদের জানানো দেওয়া হয়েছে প্রতিমা টাকা কম দেবে, ফলে আমাদের ভবিষ্যতে আমরা এই সিজনে কাজ করে যে আমরা একটা অ্যামাউন্ট পেতাম, সেই অ্যামাউন্টে আমরা কয়েক মাস চলতে পারতাম। এখন আমরা পরবর্তী 2 মাস কীভাবে চলবো আমরা সেই চিন্তায় চিন্তিত আছি। বংশ পরম্পরা এই কাজগুলো করে আসছি। আসলে বিয়ে ভাইয়ের এই কাজটা আমরা আজ থেকে না, পূর্বপুরুষ থেকে আমরা এই কাজগুলো করে আসছি। এখানে বাঁশ, খড়, ছন, মাটি এসব দিয়ে আর রং তুলে ছোঁয়া তো আছে। এই কাজে মজুরি নাই, যে পরিমাণে পরিশ্রম সেই পরিমাণে এটা মজুরি নাই। মানে এই কাজটা শিখা মানে শিখতে করতে হয়, পরিবার নিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে চলা যায় না। এবছর সারা দেশে 3461টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা বিষয়ে সশস্ত্র বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছে এবার পূজায় পর্যাপ্ত নিরাপত্তা দিবেন, পাশাপাশি সেনাবাহিনী ও পাশে থাকবে। এবার সারা বাংলাদেশে রাজধানী ঢাকা সহ 3461টা পূজা মণ্ডপে পূজা হবে। আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদেরকে সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার, বিজিবি সকলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এবার পূজায় তারা পর্যাপ্ত নিরাপত্তা দেবেন। গতকাল সর্বশেষ মাননীয় সেনাপ্রধান নিজে এসে আমাদের সাথে কথা হয়েছে। উনি বলেছেন সেনাবাহিনী আমাদের পাশে থাকবে, আমরা যাতে নির্ভয়ে সম্পূর্ণ মর্যাদার সাথে পূজা করতে পারি সেই ব্যাপারে সম্পূর্ণ ব্যবস্থা ওনারা নিয়েছেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রধান উৎসব। রাজা সুরথের দুর্গাপূজা করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও 1610 সালে কলকাতার রাজা সাবর্ণ রায় চৌধুরী সব পরিবারে দুর্গাপূজার প্রচলন করেন। সেই প্রচলিত ধারায় দুর্গাপূজা সর্বজনীনতা পায়। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।